মানুষের পরিচয় মিডিয়া, মানুষের পরিচয় মিডিয়া। মনে রাখবেন যে বিবাদে তুর্কিস্তানে তুরস্কের মধ্যে দীর্ঘ ৮৬ বছর পরে আয়া সোফিয়া মসজিদকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয়েছে। ঠিক একইভাবে ওই বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তর করার পরে সেদিন বেশি দূরে নয় যখন মুসলমানরা পুনরায় সেই মন্দিরকে মসজিদে রূপান্তরিত করবে। আমি পরিষ্কার করে বলতে চাই, দীর্ঘ ৯ দশকের পরে যদি ওই তুরস্কের মধ্যে যেটাকে কামাল আতাতুর্ক ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে করে ওদের সাথে তাল মিল করে এটাকে জাদুঘরে রূপান্তরিত করেছিল বর্তমান প্রেসিডেন্ট এরদোগান, সুলতান মোহাম্মদ আল ফাতেহ এর উত্তরসূরি, সুলতান মোহাম্মদ ফাতেহ এর উত্তরসূরি হয়ে জঙ্গিভাবে এরদোগান পুনরায় এটাকে মসজিদে রূপান্তরিত করেছে। দীর্ঘ ৯ দশকের পরে আমি ওই কাফের মুশরিক ভারতের ওই সমস্ত পণ্ডিতদেরকে বলতে চাই, ওই কুখ্যাত মুনিকে বলে দিতে চাই, বেশি সময় হয় নাই, মাত্র কয়েক দশক হয়েছে। ৯ দশকের পরে যদি মুসলমানরা পুনরায় ওই জাদুঘরকে মসজিদে রূপান্তরিত করতে পারে, তাহলে মুসলমানদের জায়গা বাবরি মসজিদকে আগামী কল্পদিন বেশি অপেক্ষা করার দরকার নাই, হতে পারে আগামী দশকের মধ্যে পুনরায় এটাকে মসজিদে রূপান্তরিত করবে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب لله وأبغض لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم.
والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز الحاضرين قابل الاحترام مرشدين عظام এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে 16 জিলহজ 7 আগস্ট 23 শ্রাবণ শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে আমার মসজিদে ঢোকার আগে একরকম এনার্জি ছিল, ঢোকার পরে এনার্জি আর একরকম হয়ে গেছে। এজন্য শ্বাস টেনে করতেছিলাম না। ঘটনা হইল, আমাদের কোনো এক ভাই হয়তো বা এমন এক আতর লাগাইছে, তো কষ্ট হচ্ছে আমার। আপনারা হয়তো বা কেউ কেউ পাচ্ছেন একটু ব্যতিক্রম যেন ব্যাপারটা, গানটা আমি কখনো পাইনি। গান আসলে এলোমেলো হয়ে যায়। যেন আমি বলেছিলাম আগে আপনাদেরকে খুব খেয়াল করে সুন্দর আতর লাগাবে, যে আতর সহনীয়, সবার কাছে পছন্দ হয়, ভালো হয়। এমন আতর না লাগানো সেটা অন্যের জন্য কষ্টের কারণ হয়ে যায়। আল্লাহ, যাই হোক, আমাদের কোরবানি ঈদের পূর্বে ধারাবাহিক আলোচনা চলছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত। আলোচনা করতে করতে আমরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা পর্যন্ত আলোচনা করেছিলাম। এটা দ্বিতীয় হিজরির মধ্যে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তৃতীয় হিজরি শুরু হওয়ার পূর্বে। তো তৃতীয় হিজরিতে যে সমস্ত ঘটনা ঘটেছে, এর মধ্যে সমস্ত মুসলমানের কাছে এই ঘটনা প্রসিদ্ধ, সবাই জানে এই ঘটনাটা। হয়তো কেউ সবিস্তারে জানে, কেউ নামে জানে। সেই ঘটনাটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের কথা, এই নামটা আমার মনে হয় প্রত্যেকটা বালেগ মুসলমানের মুখস্থ আছে। ঘটনা হয়তো কেউ পুরোপুরি জানে, কেউ জানে না। আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি উহুদের যুদ্ধের পূর্বেও আরো কিছু ঘটনা ঘটেছে, এগুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হিজরতের পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এর মধ্যে অনেকগুলোই তো আলোচনা করেছি। বদর যুদ্ধের আলোচনা তো বিস্তারিত করেছি। আবার ওই সময়টাতেই হিজরতের পরে আযানের ইবতিদা হয়েছে। অর্থাৎ এই যে আযান আমরা দিয়ে থাকি মসজিদগুলোতে, যে আযান হয়, এই আযানের সূচনা হিজরতের পরেই হয়েছে। খুব সংক্ষেপে বলবো যে মুসলমানদেরকে নামাজে ডাকার জন্য কোন পদ্ধতি তখন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়রান ছিলেন যে কোন পদ্ধতিতে ডাকা যায়।
ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রোগ্রামের জন্য, ধর্মীয় উপাসনালয়ে ডাকার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করত। কেউ ব্যবহার করত ঘন্টি বাজানো, আবার কেউ শিংদায় মুখ লাগায় জোরে ডাক দেওয়া, একটু উপরে উঠা, আবার কেউ উপরে একটু আগুন জ্বালায়া ধোঁয়ার মাধ্যমে বোঝানো যে অর্থ হয়ে গেছে, সময় হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা করবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ পছন্দ করেন নাই। ঢোল বাজিয়া কি বলে ঘন্টি বাজাবেন, শিংয়ে ফু দিবেন, শিংয়ে ফু দিয়ে ডাকবেন আওয়াজ দিয়া, শিংটা দিয়া, অথবা আগুন জ্বালায়া, এটা একটাও রাসূলের মনোভূত হচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে মানুষকে নামাজের জন্য ডাকা যায় এই জন্য পেরেশান ছিলেন। তো একদিন সকালবেলা হযরত আব্দুল্লাহ বিন যায়েদ সাহাবী, আনসারী সাহাবী, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর, আমি আজকে স্বপ্নে দেখেছি একজন লোক আমার কাছে আসছে। আয়েশা বলছে, বলার কথা পড়ে কেমন আসছে, সবুজ পোশাক পরিহিত, তার গায়ে দুইটা পোশাক ছিল সবুজ রঙের, তার হাতের মধ্যে এই সিংহা জাতীয় একটা কিছু ছিল। তো আমি চাইলাম যে বাড়িটা আমাকে দাও, আমি মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবো। তো ওই লোকটা আমাকে বললেন যে ভাই, তোমাকে এটা না দিয়ে আমি যদি ভিন্ন একটা সুন্দর পদ্ধতি শিখাইয়া দিই, আমার মনে হয় সেটা ভালো হবে। সাহাবী বললেন, কি পদ্ধতি? পদ্ধতি হলো যেটা আমরা দিয়ে থাকি। কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত আমার, স্বপ্নের মধ্যে সাহাবী শব্দগুলো শিখলেন। সকালবেলা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নটা বললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে বড় পছন্দ করলেন। পছন্দ করে সাহাবীকে বললেন, তুমি বেলালকে শব্দগুলো শিখায়া দাও। শব্দগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখায়া দিল। যখন এই শব্দের আওয়াজ হচ্ছিল, হযরত ওমর পাশে ছিলেন, বাড়িতে ছিলেন, আওয়াজটা শুনি না, নিজের চাদর টানতে টানতে, আমাদের সময় আগ্রহ হয় না কোনো কাজের ব্যাপারে, দেখা যায় গায়ে কাপড় থাকে না, পরে ঘরের থেকে জামাটা কোনো রকম হাতে নিয়ে বের হয়ে যায় গায়ে দিতে, গায়ে দিতে দিতে বের হয়ে যায় না অনেক সময়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আওয়াজটা শুনলেন, তখন চাদরটা টানতে টানতে, হাদিসে পাকে শব্দ হইল যে কাপড়টা টানতে টানতে, চাদরটা গায়ে টানতে টানতে বের হয়ে আসলেন। বড় আগ্রহ। হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা যখন এই শব্দগুলো শুনলো, হযরত ওমর কইল, হুজুর আজকে রাতে তো আমিও এই স্বপ্নটা দেখছি। হযরত ওমর তো সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। হযরত ওমর তো সেই ব্যক্তি যার মতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 জায়গার মধ্যে
বলেন সুবহানাল্লাহ। ওমর যখন বললেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এটা আল্লাহর বড় পছন্দ, অসুবিধা নাই, এখন থেকে আযান এভাবেই চলবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আযান তো কখন থেকে শুরু হয়েছে? সংক্ষেপে বলবো, সব বলছি। এই দ্বিতীয় হিজরিতে আর একটা ঘটনা ঘটছে, কিবলা পরিবর্তন। দ্বিতীয় হিজরির পূর্ব পর্যন্ত সমস্ত নবীদের কিবলা ছিল পার্শ্ববর্তী ভারতের মধ্যে। দীর্ঘদিন পর্যন্ত বাদশা বাবর যে মসজিদ স্থাপন করেছিল, বাবরি মসজিদ, সেই মসজিদে নামাজ শুরু কইরা গত কয়েকদিন আগে সারা বিশ্বের মধ্যে মুসলমান যুবকদের অভাব নাই, দলিত করেছে, অংশগ্রহণ কইরা মুসলমান যুবক মুসলমান নাই, যেটাকে আল্লাহ কথা বললে বলে মুসলমান কিছু মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়, কেউ প্রতিবাদ করে মুসলমান যুবকের মসজিদকে মসজিদের রূপান্তরিত করে না, খবর নাই, করা যায় না। মুসলমান যুবকদের সত্য করার আগে গোলাম আত্মহত্যা করা উচিত। আত্মহত্যা করা জায়েজ নাই, তাহলে ঘরকে মন্দিরে রূপান্তরিত করে এইটা কিভাবে সহ্য করা যায়? এটা তো মুসলমান সহ্য করার কথা না, এটা তো সহ্য করার কথা না। থেকে বলা যায় ওই মদিনা মক্কা এটাকে ক্ষমতা মুসলমান যুবকেরা আছে, পুনরায় বাবরি মসজিদ মুসলমান যুবকেরা বসে না, না চুপ করে বসে নাই, বরং সারাদিন কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছে। মুসলমান যুবকেরা মেয়ে লোকের পিছনে ঘুরতেছে, মুসলমান যুবকের ঈমান ঠিক করার খবর নাই, মুসলমানদের মসজিদ দখল হয়ে যায়। আর পার্শ্ববর্তী ভারতের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বাদশা বাবর যে মসজিদ স্থাপন করেছিল, বাবরি মসজিদ, সেই মসজিদটাকে তারা দখল কইরা গত কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে কি করছে? মন্দির রূপান্তরিত করেছে, অংশ দখল কইরা। মুসলমানদের বেঁচে থাকা লাভ নাই, চোখের পেট টাকা টাকা দেখে কিছু মুসলমানেরা ব্যথায় ব্যথিত হয়, কেউ প্রতিবাদ করে, আর বাকি মুসলমান যুবকের মসজিদকে যে মন্দিরে রূপান্তর করেছে খবর নাই, কথা কয় না। মুসলমান যুবক তোর বাইরে দেখে লাভ কি? আল্লাহর ঘর, তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম দাবি করস, অথচ তোর চোখের সামনে আল্লাহ পাকের ঘরকে মন্দিরে রূপান্তরিত করে এটা কিভাবে সহ্য করস? এটা তো মুসলমান সহ্য করার কথা না, এটা তো সহ্য করার কথা না। বরং ওই মদিনা নামক কুখ্যাত লোকটাকে ক্ষমতা থেকে সরায়া ওই জায়গার মধ্যে পুনরায় বাবরি মসজিদ ঠিকঠাক মতো চালায়া দেওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানেরা চুপ হয়ে বসে আছে, মুসলমানরা চুপ হয়ে বসে আছে, এটা হলো মুসলমানের হালত। তবে একটা কথা বলি, মুসলমান যুবকেরা যদি এখন কোন কারণবশত পিছিয়ে থাকে, কিন্তু দিনের মধ্যে যদি ওই ব্যথাকে সবে রাখে আর ওই সুযোগটা সন্তানে থাকে, মনে রাখবেন যে বিবাদে তুর্কিস্তানে তুরস্কের মধ্যে দীর্ঘ 86 বছর পরে আয়া সোফিয়া মসজিদকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয়েছে। ঠিক এমনি ভাবে ওই বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তর করার পরে সেদিন বেশি দূরে নয় যখন মুসলমানরা পুনরায় সেই মন্দিরকে মসজিদে রূপান্তরিত করবে। আমি পরিষ্কার করে বলতে চাই, দীর্ঘ 9 দশকের পরে যদি ওই তুরস্কের মধ্যে যেটাকে কামাল আতাতুর্ক ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে করে ওদের
আজকে তোমরা জবর দখল করেছো, মুসলমানরা তোমাদের উপর অত্যাচার তখন করে নাই, এখন তোমরা মুসলমানদেরকে অত্যাচার করো। এই ঈদের বড় একটা ছেলে গোশত নিয়ে যাচ্ছিল, শুধু গরুর গোশত সন্দেহ করে ছেলেটাকে হাতুড়ি পেটা করেছে, ইচ্ছা মতনে পেটা করেছে। ওই কুখ্যাত ভারতের এই কাফের হিন্দুরা তাকায়া তাকায়া দেখেছে, বরং ভারতের পুলিশরা তাকায়া তাকায়া দেখেছে, তারা গোশত টেস্ট করতে গিয়েছে। আর আমার দেশ, এদেশের মুসলমানদের দেশ হওয়ার পরেও কাফেররা কত নিরাপদে আছে, শুধু নিরাপদে নয়, বরং পুরো বড় দখল করে বসে আছে। আমরা কাফেরদেরকে মাথায় উঠায়, কাফেররা আমাদেরকে আশা মারে। আল্লাহ পাক বলে দিয়েছেন কাফেরদেরকে আসার দেওয়ার কথা, কাফেরদেরকে নিজে বানানোর কথা, কাফেরদেরকে নিজে বানানোর কথা। আমরা ওদেরকে আসমানে উঠিয়ে দিয়েছি, আমরা আদর্শবাদ করে করে উপরে উঠিয়ে দিয়েছি, এই জন্য কাফের বাচ্চারা আমাদেরকে আশা দিচ্ছে। আমরা বন্ধু বানাইছি, আমরা কাফেরদেরকে বন্ধু বানাইছি, অথচ আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন যে না, কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আর কি আদর্শবাদ, কাফেরদেরকে বন্ধু বানাইছি। মনে রাখবেন, আপনি যখন আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা করেছেন, আল্লাহ পাকের নিষেধকে অমান্য করেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে তার রহমতের চাদর উঠায় নিয়ে আপনার উপরে গজব নাযিল করবেন। কোরআনে কারীমের পরিষ্কার হুকুম, কোরআনে কারীমের পরিষ্কার হুকুম, 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান এর 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, কোন মুমিন ছাড়া কাফেরকে বন্ধু বানাবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া মান ইয়াফআল যালিকা, ও মুসলমান দর্শন, আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি এরকম কাফেরকে বন্ধু বানাবে, কাফেরকে বন্ধু মনে করবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত আসা বন্ধ হয়ে যাবে। তোদের দেশে কেন গজব? মুসলমানদের উপরে কেন গজব? মুসলমানরা কাফেরকে বন্ধু বানাইছে, কথা বল ঠিক কিনা? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জামানার কথা বলছি। এই ইসরাইল যখন কোথাও জায়গা পায় না, তখন আশরাফ আলী থানভীর কাছে মাসআলা আসছিল যে হুজুর, ইসরাইলকে জায়গা দেওয়া যায় কিনা ফিলিস্তিনের কোন অংশে জায়গা কেনার জন্য। আশরাফ আলী থানভী বলে দিয়েছিলেন না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কিন্তু আরবের যে দান্দাবাজরা, যাদেরকে আরবের শায়ের বলে থাকি, আরবের দান্দাবাজরা মুখ বলে দিয়েছিল যে না, অসুবিধা নাই, দেওয়া যাবে। ওই ইসরায়েলদেরকে জায়গা দিছে, ইহুদিদেরকে জায়গা দিছে, দিয়া এখন দেখা যায় মুসলমানেরা ও জায়গা পায় না, কথা বল ঠিক কিনা? মুসলমানদের বদল কেবলা দখল করে নিছে, কথা বুঝতে হবে। সুযোগ দেওয়া যাবে না, কাফেরদেরকে সুযোগ দিবেন, ধরা খেয়ে যাবেন। কাফেরদেরকে এতটুকু সুযোগ দিবেন যতটুকু নিজের জরুরত, নিজের যতটুকু প্রয়োজন, এর বাইরে সুযোগ দিবেন, ধরা খেয়ে যাবেন। ওদেরকে আদর করবেন, সম্মান করবেন, ধরা খেয়ে যাবেন। এজন্য কাফের মুশরিকদেরকে আদর করা যাবে না, সম্মান করা যাবে না। কয় হুজুর, মুসলমানরা ওদের সমস্যা করে। আরে মুসলমান ও আমার ভাই, সমস্যা করলে ওদের আমি বুঝে আমার কাছে রাখবো, ও আমার ভাই। মুসলমান ভাই ভাই বন্ধু সমস্যা হতে পারে। মনে রাখবো মুসলমানরা, তোমরা যে পরিবারের ভিতরে 5 ভাই হও, ভাইদের বন্ধু হবে, 2 দিন আগে পরে মিটে যাবে। কিন্তু যদি তৃতীয় পক্ষের কোন লোক তোমাকে এসে বোঝায় আপনার ভাই ডিস্টার্ব করো না, মায়া বাগান, মায়া পালাইলা, সংখ্যায় কিন্তু কমে গেল। এরপরে আরেকটার ব্যাপারে বলবো, ওইটার মায়া পালাইলা, লাস্টে তোমার যখন একা একা পাইবো তখন ঠিক মতো চেষ্টা করবো, কথা না? তুমি মনে করছো মুসলমান আফগানিস্তানের ব্যাপারে বলে দিছে জঙ্গি, তুমিও বলছো জঙ্গি। বইলা বইলা মারছে মুসলমানদেরকে, মাইলা এখন দেখা যায় তোমাদেরকে বা কায়দা কায়দায় বলতেছে। ইরাককে ধরছে, ফিলিস্তিনের অবস্থা 12টা বাজায় দিছে, এদিক দিয়ে মিয়ানমারের অবস্থা 12টা বাজায় দিছে। একটা একটা করে ধরে, একটা একটা করে ধরে, ধরে ধরে কাফেররা এটা বোঝানোর চেষ্টা করে ওরা সন্ত্রাসী, ওরা খারাপ, তুমিও বলো খারাপ, তথ্য সন্ত্রাসের শিকার। এই কারণে সমস্যা হয়। মুসলমান তোমার অবস্থা এমন হবে
মুসলমান ভুল করতে পারে, ঝগড়া হতে পারে পরস্পর, কিন্তু তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। তৃতীয় পক্ষের সুযোগ দিই আমরা, এই জন্যই যত সমস্যা। তো কথা আসছে কোন জায়গা থেকে? তাকবীরে কিবলা থেকে। দ্বিতীয় হিজরির ঘটনা হয় না, কিবলা পরিবর্তন। সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস, এই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নামাজ পড়ছিলেন, কিন্তু নামাজ পড়ছিলেন কিভাবে? কাবাকে সামনে রেখে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কাবাকে সামনে রেখে নামাজ পড়তেছিলেন। তো যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এখন তো সামনে কাবা নাই, এখন তো কাবা সামনে নাই, পুরো উল্টা দিকে বাইতুল মুকাদ্দাস আর কাবা পুরো উল্টা দিকে। আপনারা আল্লাহ তাআলা তৌফিক দিলে হজে গেলে বা উমরায় গেলে দেখবেন মদিনার মধ্যে শহরে আছে যুলকারনাইন মসজিদ। এটাকে শহর এভাবে চিনে, 4-5 কিলোমিটার ভিতরে মসজিদটা, মদিনা শহরের ভিতরে যুলকারনাইন। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে কিছু বলতেন না আল্লাহকে, শুধু অপেক্ষায় ছিলেন, আসমানের দিকে তাকাইতেন, নামাজের ওয়াক্ত হইলেই তাকাইতেন ওই দিকে। মানে ভাবটা বোঝানোর জন্য, আল্লাহ মনটা দশায় কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু তোমার হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে, কিছু করার নাই। এটা তো আল্লাহ ভাব বুঝতেন, তাই না? আল্লাহ তাআলা এই ভাবটা যে বুঝতেন, এটা কোরআনে কারীমের 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা বাকারা এর 144 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء قد نرى تقلب وجهك في السماء। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আসমানের দিকে ফিরে ফিরে তাকান, এটা আমি ভালো করে বুঝি। قد نرى تقلب وجهك في السماء, আমি দেখতেছি, খেয়াল করতেছি আপনি যে আসমানের দিকে তাকান। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যেদিকে কিবলা বানাইতে মনে চায়, আমি আল্লাহ ওই দিকে ফিরে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আয়েশা সিদ্দিকা একদিন কয়, হুজুর আমার তো মনে হয় আল্লাহ শুধু আপনার চাহিদা পূরণের দিকে ব্যস্ত থাকেন। আল্লাহ, আমার তো মনে হয় আল্লাহ শুধু আপনার চাহিদা পূরণ করতেই ব্যস্ত থাকেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক ঘুরে দিলেন, আসরের নামাজ পড়তেছিলেন যুলকারনাইন মসজিদের মধ্যে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাতের পরে আল্লাহ পাক হুকুম নাযিল করলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আপনার চেহারাটা আপনি কাবার দিকে ঘুরিয়ে দেন, মসজিদে হারামের দিকে ঘুরিয়ে দেন। যুলকারনাইন মসজিদে গেলে দেখবেন এক পাশে দেওয়া আছে, এটা হলো আগের কিবলা, এটা হলো পরের কিবলা, সুন্দর করে দৃশ্যটা দেওয়া আছে, বুঝায় দেবে আপনাদেরকে যারা আপনাদের মুআল্লিম। ওই যুলকারনাইন মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ পাক হুকুম নাযিল কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘুরিয়ে দিলেন, আপনারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করে দিলেন, যে যেখানে থাকো না কেন, যে যে জায়গায় আসো, ওই জায়গা থেকে সবাই তোমরা কিবলা বানাও বাইতুল্লাহকে। সুবহানাল্লাহ। আই কাছে থেকে সুবহানাল্লাহ, আই কাছে থেকে সুবহানাল্লাহ। আর যে খাহি বাসু লেকিন আন্দু কে দিওয়ানা বাস, আর যে খাহি বাসু লেকিন আন্দু কে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হোসে বাসো বা খুদা দিওয়ানা বাস। দোস্ত আমার, যখন আল্লাহ পাকের এরকম কথাগুলো আসবে, মজার কথা আসবে, আল্লাহ পাকের কুদরতের কথা আসবে, ওই সময় মজা করে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ বড় খুশি হয়। ওই আল্লাহু আকবারটা যদি তোমার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, তোমার সুবহানাল্লাহ যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, তোমার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক আলহামদুলিল্লাহর কারণে, এক সুবহানাল্লাহর কারণে, এক আল্লাহু আকবারের কারণে জান্নাত দিয়ে দিবে।
लेकिन अंधू के दीवाना बाश हर जगह बाश लेकिन अंधू के दीवाना बाश बा मोहम्मद रोशे बाशो बा खुदा दीवाना बाश এজন্য দেখা যায় মুসলমানদের কিবলা যে হইছে আমাদের এদিক থেকে বাইতুল্লাহ হলো পশ্চিম দিকে এই কারণে আমরা যারা পূর্ব দিকে আছি আমাদের কিবলা পশ্চিম দিকে যারা বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে আছে এদের কিবলা পূর্ব দিকে যারা বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিকে আছে এদের কিবলা উত্তর দিকে যারা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে আছে এদের কিবলা দক্ষিণ দিকে মুসলমান সবার কিবলা কোন জায়গায় বাইতুল্লাহ সবার কথা বুঝে আসছে আমি লেখাপড়া করলাম বললাম দোস্ত সময় তো কম কি বলবো আরেকটু করোনার দিকে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন একটা মিশন অনেকগুলো কথা ছিল মুতারাও করছিলাম অনেক কিন্তু সময় তো কম এইজন্য শুধু একটা ঘটনা বলে শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিশন ছিল ওই উহুদের পূর্বে বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আছে সম্ভবত 5353 নম্বর হাদিস এর মধ্যে পুরোপুরি এটা আসতেছে না সংখ্যাটা আসতেছে না ইহুদি আবু রাফি সে বড় ব্যবসায়ী ছিল সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার যত চেষ্টা সব করত তার অর্থ ব্যয় করত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ পাকের হুকুমে কারণ হলো সে দ্বীনের ক্ষতি করতেছে ধর্মের ক্ষতি করতেছে আর ষড়যন্ত্র করতেছে তো হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী সহকারে গেলেন ওকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য যখন ওকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য গেলেন এখন ঘটনা হলো ইহুদি এখানে ঢোকা এটা একটা কঠিন ব্যাপার না আব্দুল্লাহ ইবনে আতিক তো মুসলমান আব্দুল্লাহ ইবনে আতিক যেহেতু মুসলমান ঢোকাটা মুশকিল এই কারণে কৌশল অবলম্বন করলেন দিনের বেলা যায় গেটের কাছে অপেক্ষা করতেছিলেন সন্ধ্যা সময় যখন সন্ধ্যা সময় হবে তখন তার যে গেট আছে আবু রাফি ইহুদি আবু রাফির যে বাড়ির সীমানার গেট আছে এই গেটের ভিতরে ঢোকা যায় কিভাবে যেহেতু এরা উটওয়ালা ছাগলওয়ালা বিভিন্ন কিছু সম্পদের মালিক তো এই কারণে ঢোকার একটা রাস্তা ছিল অর্থাৎ উটের রাখাল ছাগলের রাখাল এরা যখন ঢুকবে ওই সময় ঢোকার একটা সুযোগ কাজের লোক থাকে না অনেক ধনী মানুষ প্রতিদিনে আমি যখন পড়াশোনা করি তখন রমজান মাসে এক বাড়িওয়ালা আমাকে রমজান মাসে খাওয়াইত তো এই বাড়িওয়ালা বাড়ি ছিল নরসিংদী আল্লাহর বান্দা তারা সংখ্যায় ছিলেন 5 জন কিন্তু কাজের লোক ছিল 11 জন টাকা পয়সা মানুষ অসুবিধা কোন জায়গায় এটা বললাম কথা প্রসঙ্গে আর কি তো আবু রাফি সম্পদশালী মানুষ তার তো কাজের লোকের অভাব নেই আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন কেমনে ঢোকা যায় তিনি এই জন্য চাদর পেঁচাইয়া সন্ধ্যার সময় গেটের কাছে বসে পড়লেন এমন একটা ভাব নিয়ে বসলেন মনে হয় যেন টয়লেট করতে বসছেন তো বসছে এই সময় দারোয়ান ডাক দিছে যে আব্দুল্লাহ এই জন্য ডাক দিছে এটা নিজাম ওখানে সৌদি আরবে নাম না জানলে আব্দুল্লাহ বলে ডাকতে আল্লাহর বান্দা আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা ডাক দিছে এ আব্দুল্লাহ গেট বন্ধ করে দেব ঢোকার হলে ঢুকে যাও চান্সটা পাওয়া গেছে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা চান্স পায় ঢুকে গেছে তখন দারোয়ান গেটে আটকায়া চাবিটা এক জায়গায় লটকায়া চলে গেছে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে খেয়াল করতেছিলেন কোথায় চাবি আছে যখন সন্ধ্যা হয়ে গেছে তার এখানে আসর বসতো নাচগানের আসর বসে না এরকম নাচগানের আসর বসতো আর কি যেহেতু ইহুদি তো আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন যে চান্সটা কোন সময় পাওয়া যায়। যখন দেখলো যে তারা আসর শেষ, সবাই চলে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটা নিয়ে আস্তে আস্তে যে কয়টা গেট তালা মারা ছিল সবগুলা খুইলা ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে, এবং আরো হইল যে তালাগুলা খুইলা ভিতরের দিক দিয়ে আটকেছে, যাতে করে উনি ওনার কাজ সম্পাদন করার আগে অন্য কোন লোক আইসা ডিস্টার্ব না করতে পারে। আব্দুল্লাহ ইবনে আতিক তো আস্তে আস্তে উপরে উঠছে, দোতলায় উঠছে, যেখানে এই আবু রাফে থাকে। ওঠার পরে যখন লাইটটা নিভায়া আবু রাফে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে পড়ার পরে এখন তাকে হত্যা করার রাস্তা, লাইট তো নাই, লাইট বন্ধ, দেখেও যায় না কোন জায়গায় আছে। তো আবু রাফে কে হত্যা করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে ডাক দিলেন, ইয়া আবা রাফে, ডাক দিছে মানে টার্গেট করার জন্য, আওয়াজ করলেই তো বোঝা যাবে কোন জায়গায় আছে। তখন ডাক দিছে বলে আবু রাফে বলতেছে, কে আমাকে ডাকো? যদি আব্দুল্লাহ ইবনে আতিক জায়গাটা বুঝলেন, বুঝে চুপচাপ ঢুকে গিয়া তলোয়ার দিয়া খুব কইসে একটা আঘাত করলেন, কিন্তু ভাগ্যিস ও বেঁচে গেল, তলোয়ারের আঘাত আবার টের পেয়ে গেছে, সেট কেটে গেছে। চালাক মানুষ। বাইরে যাওয়ার পরে এখন আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে রুমের থেকে বাইরে চলে আসছে, কারণ চিন্তা করলে এখন রুমে থাকলেন ধরা খেয়ে যাবো, এই জন্য রুমের থেকে বাইরে চলে আসছে। এই যে কতক্ষণ চুপচাপ নীরব। দোস্ত আবাব আব্দুল্লাহ ইবনে আতিক নীরব বাহিরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন কোন সময় আবার সুযোগটা নেওয়া যায়। আবু রাফে শুয়ে পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফে এর কোন আত্মীয়ের গলা বানাইছে, বানায় না অনেক সময় গলার আওয়াজ কিছুটা পরিবর্তন করে নাকি পারে। তো আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আত্মীয়ের মতন কাছের লোকের মতন ডাক দিল, আবু রাফে কিসের আওয়াজ শুনলাম? আবু রাফে উত্তর দেয়, লিউম্মিকাল ওয়াইল, বুখারী শরীফের শব্দ, লিউম্মিকাল ওয়াইল, তোর মা ধ্বংস হোক বেটা, আমাদের কে জানি আঘাত করছে মারার জন্য। এখন আবু রাফে কে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক পুরোপুরি সীমানা ঠিক করলেন, এবং কোন জায়গায় আঘাত করলে কাজে লাগবে কথাটা একটু বাইরে নিছে না, যে তোর মা ধ্বংস আমারে মারার জন্য আঘাত করছে, এতগুলো কথা বলছে, মোটামুটি বুঝা গেছে না কোন জায়গায় আছে। এরপরে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন, ঢুকে ঠিক ওই জায়গার মধ্যে এমন পয়সা আঘাত করলেন, এক আঘাতে অবস্থা খারাপ হয়ে গেল। তো যখন বুঝলেন যে এখনো মরে নাই, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা আঘাত করলেন, যখন একেবারে তার ওই মেরুদণ্ডের হাড়িতে কস 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 আওয়াজ হচ্ছিল, এই পয়সা সাইরা উনি আস্তে করে নাইমা আসছে, ওখান থেকে নাইমা আসার পরে সিঁড়ি দিয়ে নামার মধ্যে পূর্ণিমা রাত ছিল, আলো ছিল ঠিক, পূর্ণিমা রাত থাকলে অনেক সময় চোখে ধাঁধা লেগে যায়, আর তাড়াহুড়ো একটা কাজ করে আসছে না, ভিতরে তো একটা কম্পন আছেই। তো নামতে যায় হয়েছে কি, এক সিঁড়ি বাকি থাকতেই নিচে পা দিয়ে ফেলছিলেন, আর এটা দেওয়ার কারণে ওনার পায়ের এই যে টাকুর অংশটা এই জায়গাটা ভেঙে গিয়েছে। পরে নিজের পাগড়ি খুললেন, মাথা থেকে খুললে এই জায়গাটা বাঁধলেন। বাইরা এই আব্দুল্লাহ ইবনে আতিক গেটের বাইরে গিয়া অপেক্ষা করতেছে, যায় না এই কারণে যে আমার রাসূল পাঠাইছেন মিশন পুরো করার জন্য। ওর মৃত্যু হয়েছে কিনা এটা তো আমি নিশ্চিতভাবে জানি না। যখন ঘোষণা হবে যে আবু রাফে মারা গেছে, আবু রাফের মৃত্যু হয়ে গেছে, এই ঘোষণা নিশ্চিত হওয়ার পরে আমি এখান থেকে যাব। আমরা তো বন্ধুত্ব দেখাই, আরে মারছে কেমন কথাবার্তা, আমাদের কারোর উপর যদি আইসা পড়ে আল্লাহ মাফ করুন, এটা আল্লাহ পাকের হুকুম। কারণ যখন কেউ
পাকের দ্বীনের বিরোধিতা করবে, আল্লাহ পাকের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, তখন তার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার থাকে না। এই কারণে আব্দুল্লাহ ইবনে আতিক গেটের বাইরে বসে অপেক্ষা করতেছে ঘোষণা হয় কিনা। সকালবেলা যখন মোমকে আওয়াজ দিচ্ছিল, ওই সময় ঘোষণাকারী একটু পাহাড়ের উঁচা জায়গায় উঠে ঘোষণা করতেছে, ও আশেপাশের লোকেরা, অধিবাসীরা, তোমরা খেয়াল করো, ইহুদিদের সর্দার বা বড় ব্যবসায়ী আবু লাহাব মারা গেছে। তো আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনিয়া এখন তার সাথীদের কাছে গেলেন, গিয়ে বললেন কাজ হয়ে গেছে, এবার চলো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমে পরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন লেমড়ায় হাঁটতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ, তোমার কি হইছে? কো হুজুর, যখন ওকে মাইরাম সিঁড়ি দিয়ে নামতেছিলাম, এক সিঁড়ি বাকি থাকতে বুঝতে পারি নাই নিচে পা ফেলে দিয়েছি, এই কারণে পায়ের মধ্যে আঘাত লাগা পাটা ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবসুত রিজলাক, তোমার পাটা সামনের দিকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আব্দুল্লাহ ইবনে আতিক পাটাকে সামনের দিকে বাড়ায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাত দ্বারা এই জায়গাটার মধ্যে মেসেজ করে দিলেন। বুখারী শরীফের ইবারত, বুখারী শরীফের মধ্যে পরিষ্কার শব্দ আসছে, আল্লাহ রাসূল ফামাসাহা, এটাকে মেসেজ করে দিলেন, এটাকে মেসেজ করে দিলেন। মেসেজ করে দেওয়ার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমার ওই জায়গাটা এত ভালো হয়ে গেল যে যখন সুস্থ ছিলাম তখন এত ভালো অনুভব হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, আমাদের কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন পুরা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করলো, আল্লাহ রাসূলের ইতাআত করলো, সে সরাসরি আল্লাহ পাকের ইতাআত করলো। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করার তৌফিক দান করুন। আমিন। ইতাআত করতে চাইলে কার ইতাআত করতে হবে? আল্লাহ রাসূলের। আরে কথা কয় না, রাসূলুল্লাহ। প্রকৃত ইতাআতই কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে। আর যারা ওই সাহাবের ইতাআত করে, এটি হলো বন্ধ ইতাআত। এটি কি বন্ধ ইতাআত? এই ইতাআতিরা সব সময় জুলুম করতেছে। এর পরের দিন মনে হয় ওই যে মাওলানা আব্দুর রহমান সাহেবের যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে তাদের হামলা করে কয়েকটা ছেলেকে আক্রান্ত করছে। আল্লাহ, এই ইতাআতিরা মানুষ না, ওরা সন্ত্রাসী। কথা বলে না, ঠিক আসতে কইছি না, এইজন্য ইতাআতিরা কি সন্ত্রাসী। এটা আমার সামনে গিয়েছিল বাইরে, এটা আগে সন্ত্রাসী ছিল, তো পরবর্তীতে কয়েকদিন তাবলীগে গিয়া সুরিচার সাইদা পাসাল থেকে যাচ্ছে, অন মনে করেন আবার আসল রূপটা দেখা দিচ্ছে। ঠিক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। বলতেছিলাম যে আমরা কার অনুসরণ করব? আল্লাহ। সময় শেষ, শুধু এতটুকুই বলি যে আমরা যা করব আল্লাহর জন্য করব, যা করব আল্লাহর জন্য। বাস এই হলো সহজ কথা। এর কি কথা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমগুলো যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন। আজকে শুধু ঘটনা বললাম, মাঝখান দিয়া ওই কিবলা পরিবর্তনের ঘটনা বলতে যায় কিছু কথা বলেছি। তো আসলে মুসলমানদের ঈমান মজবুত হওয়া দরকার। আজকে আর কোনো গরম কথা নাই, ঠান্ডা কথা, গরম কথা সবাই আমলে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আলোচনা চলবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে জঙ্গে আতফালের আলোচনা হবে এবং গজওয়ে উহুদের কিছু কথা আল্লাহ